বন্ধুরা, আপনারা হয়তো এই পর্যন্ত অনেক ধরনের সাপের ভিডিও দেখে ফেলেছেন এবং সাপের কথা শুনলেই আমাদের মাথায় যে নামগুলো আসে সেগুলো হলো কোবরা, অ্যানাকোন্ডা, পাইথন ইত্যাদি। কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের কোনো পরিচিত সাপ দেখাবো না, কারণ আমাদের এই পৃথিবীতে প্রায় 3000-এরও বেশি জাতের সাপ রয়েছে, যেগুলোর অধিকাংশই আপনার অদেখা এবং তাদের ক্যারেক্টারিস্টিক এমন যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। আনসিন ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পৃথিবীর এমন কিছু বিষাক্ত এবং বিরল কিছু সাপ দেখাতে চলেছি যেগুলো আপনারা এর আগে আর কখনোই দেখেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, হর্নড ভাইপার। এই সাপ সাধারণত সাহারা মরুভূমিতে বেশি দেখতে পাওয়া যায়। এই সাপের গায়ের রং মরুভূমির বালির সাথে মিল থাকার কারণে এদেরকে খুব সহজে মানুষের চোখে পড়ে না এবং খুবই সহজে এরা যে কোনো স্থান থেকে পালিয়ে যেতে পারে। এই সাপগুলো সাধারণত নিশাচর হয়ে থাকে, অর্থাৎ এরা সাধারণত রাতে শিকার বের হয়। এরা মরুভূমিতে বসবাস করে, এজন্য এদের শিকার খুঁজে পাওয়া খুবই কঠিন একটা বিষয়। সেজন্য এই সকল সাপকে শিকারে অনেক বেশি পারদর্শী হতে হয়, কারণ একটা শিকার তার হাত থেকে মিস হয়ে গেলে সে আর কতদিন পর খেতে পারবে তা সে জানে না। এই সাপ খুবই বিরূপ পরিবেশে বেঁচে থাকতে পারে। এই ধরনের সাপ 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। এছাড়াও মরুভূমির রাতের প্রচন্ড ঠান্ডাও এরা সহ্য করতে পারে। সে যদি কোনো শিকার দেখতে পারে সে খুবই সাবধানতার সাথে নিজেদের বিশেষ পদ্ধতিতে কাজে লাগিয়ে শিকারের দিকে এগোতে থাকে। একটি বিশেষ পদ্ধতিতে চলাফেরা করার কারণে এই সাপ যে পথে চলাফেরা করে সেই পথে চলার কোনো চিহ্ন বা কোনো মার্ক থাকে না। এজন্য সে কোথা থেকে এসেছে বা সে কোথায় পালিয়ে গিয়েছে সেটা কেউ বুঝতে পারে না এবং এইভাবেই তারা তাদের জীবন অতিবাহিত করে থাকে। নাম্বার 2, বুশ ভাইপার। আপনি হয়তো এই পর্যন্ত খোলস পরিবর্তন করা অনেক ধরনের সাপ দেখে থাকবেন, কিন্তু এর আগে হয়তো আপনারা পাখির পালকের মতো খোলসওয়ালা সাপ দেখার কথা নয়। এই ধরনের সাপ সাধারণত সেন্ট্রাল আফ্রিকার দেশগুলো যেমন কঙ্গো, উগান্ডা এবং কেনিয়াতে বেশি দেখতে পাওয়া যায়। এই সাপ সাধারণত 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের গায়ের রঙও প্রকৃতি ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এদের গায়ের রং সাধারণত গাঢ় সবুজ এবং লাল রঙের দেখা যায়, কিন্তু এই সাপগুলো অন্যান্য সাপের মতো যেখান সেখানে বা যত্রতত্র বসবাস করে না। এই সাপগুলো সাধারণত উঁচু গাছ এবং এমন জায়গায় বসবাস করে যেখান থেকে তাদেরকে সহজে দেখতে পাওয়া যাবে না। এই সাপের খোলসের আকৃতির এমন হওয়ার কারণে এরা অলমোস্ট সব জায়গাতেই এরা দ্রুত চলাফেরা করতে পারে। এরা ছোট ছোট পাখি এবং পোকামাকড় ধরে খায় এবং এই সাপের সামান্যতম একটি কামড়ে একটা মানুষকে প্যারালাইজ করে দিতে সক্ষম। নাম্বার 3, গ্রিন ভাইন্স স্নেক। এই সাপ দেখতে অনেকটাই গাছের লতা পাতার মতো হয়ে থাকে এবং এরা এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এরা তার শত্রুকে না পারলে ছাড়তে চায় না। এই সাপগুলো সাধারণত একটি কলম বা পেন্সিলের মতো মোটা হয়ে থাকে। এছাড়াও লম্বা এরা কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে। এরা বেশিরভাগই গাছে এবং লতা পাতায় ঝুলে থাকে। এছাড়াও এরা খুবই স্লো চলাচল করে। এরা ধীরে চলাচল করে, এর কারণ হলো এরা দীর্ঘ সময় পর্যন্ত শিকারের জন্য অপেক্ষা করে থাকে। যখনই কোনো ছোট পাখি বা ছোট কোনো পোকামাকড় এদের আয়ত্তের ভিতরে চলে আসে তখনই এরা সেইটাকে শিকার করে খেয়ে থাকে এবং এদের গায়ের রং গাছের লতা পাতার কাছাকাছি হওয়ার কারণে এরা গাছ অথবা লতা পাতার সাথে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে। নাম্বার 4, ইস্টার হগনক স্নেক। এই সাপকে আমাদের লিস্টে রাখার একটি বিশেষ কারণ রয়েছে এবং সেটা ভিডিওর একটু পরেই বুঝতে পারবেন। এই সাপের এমন নাম এদের নাকের আকৃতি শূকরের নাকের মতো হওয়ার কারণে দেওয়া হয়েছে। এই সাপকে সবচেয়ে বেশি নর্থ আমেরিকায় পাওয়া যায়। এদের মুখ বেশ বড়সড় হয়ে থাকে। এখন পর্যন্ত পাওয়া এই সাপের সবচেয়ে বড় সাইজটি ছিল 116 সেন্টিমিটার বা 46 ইঞ্চি। তো চলুন এইবার এদের অস্কার লেভেল অ্যাক্টিং এর কথা আলোচনা করা যাক, যে কারণে একে আমাদের ভিডিওতে শামিল করা হয়েছে। এই সাপ মানুষের জন্য একটু ক্ষতিকর নয়, কিন্তু যখন কোনো এই সাপ মানুষ দেখে বা বিপদে পড়ে তখন এরা কোবরার মতো ফনা তোলে। এছাড়াও কোবরার মতো এরা জিহ্বা ভেতরে এবং বাহিরে নেয় এবং এভাবে করে এরা তাদের শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাতেও যদি কাজ না হয় তাহলে সে কামড় দেওয়া শুরু করে দেয়। তো সাপ বিষাক্ত না হওয়ার কারণে শত্রুর কোনো ক্ষতিই হয় না, কিন্তু তারপরে যদি কোনো কাজ না হয় তাহলে সে নিজেই মরে যাওয়ার অ্যাক্টিং করে থাকে এবং পিঠ এবং মাথা উল্টিয়ে সে মাটির সাথে গড়াগড়ি দেয় এবং সে শত্রুকে বোঝানোর চেষ্টা করে যে সে মারা গিয়েছে এবং এ কারণে এদেরকে বলা হয় অস্কার জয়ী সাপ। নাম্বার 5, এরপর সাপটি রয়েছে রাসেল ভাইপার।
যদিও এই সাপ নিয়ে বলার আর তেমন কিছু নেই, এখন বাংলাদেশের অলিতে গলিতে এই সাপ দেখতে পাওয়া যায় এবং এই সাপের ভয়ে বাংলাদেশের মানুষ খুবই ভয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।